আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 2 জুন সোমবার দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, বান্দরবান, লামা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, ত্রিপুরা রাজ্য সহ বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। সঙ্গে পাহাড়ীয় কিছু জায়গায় পাহাড় ধসের খবরও পাওয়া যায়। ভারী বৃষ্টিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এখন থেকে আগামী 24 ঘন্টার ভেতর সিলেট বিভাগের জন্য রয়েছে দুঃসংবাদ। সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এদিকে আগামী 72 ঘন্টায় পরবর্তী 3 দিনে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করেন, আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা লাইভ স্ক্রিনে। একেবারে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টির বিরতি চলছে। আপাতত দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাত নেই, তবে আকাশ মেঘলা থাকছে বেশ কিছু অঞ্চল জুড়ে। চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এই মুহূর্তে, যেমনটা কুতুবদিয়া সহ চকরিয়া, নাইক্ষ্যংছড়ির উপর এবং টেকনাফ এবং লামা, আলীকদম আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে। চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সকল জেলার উপর আকাশ মেঘলা এবং সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ এলাকাগুলোর উপর আকাশ মেঘলা অবস্থায় আছে। গতকাল সারা রাত বৃষ্টিপাত হয়। এছাড়া সারাদিনও দেশের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। আর খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা এই মুহূর্তে আকাশ মেঘলা অবস্থায় আছে। রাজধানী ঢাকা সহ মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁপাই, কাপাসিয়া আকাশ মেঘলা অবস্থায় আছে। ময়মনসিংহ এবং এখানেও সকাল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। ঢাকায় আগরতলা, মৌলভীবাজার, সিলেট সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির বিরতি চলছে। আর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলায় আকাশ একেবারে পরিষ্কার, একেবারে রোদের দেখা মিলতেছে। রাজশাহী, রংপুর, তারপর মালদা, এখানে তারপরে খাগড়াছড়ি, এখানে দেখুন পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া একেবারে আকাশ পরিষ্কার, একেবারে রৌদ্র ঝলমল, কোনো ধরনের মেঘ নেই এখানে। আর বাংলাদেশের একেবারে পূর্ব দিকের সকল জেলায় একেবারে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। এই মুহূর্তে যাচ্ছি আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে। পরের 24 থেকে 48 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত থাকতে পারে দেশের দিকে দেখুন এক নজরে। তো আগামীকাল মঙ্গলবার থেকে যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে। এখানে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভরলেখার দিকে, নিলাম বাজার অঞ্চল দিয়া, তারপর বিয়ানীবাজার, এখানেও গোলাপগঞ্জ এই এলাকার দিকে সিলেট, তারপর ছরকাই অঞ্চল এই সকল এলাকায়, জাকিগঞ্জ, তারপর হাইলাকান্দি, এখানে দেখুন জগন্নাথপুর এবং এখানে উত্তরে বাগমারা সহ নেত্রকোনা এই এলাকায়, তারপর এদিকে আমবাসা অঞ্চল, কোয়াই, তারপর কুমারঘাট, কামালগঞ্জ সহ সকল জেলায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার 3 জুন। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপর ভারী বৃষ্টিপাত ঘটিয়ে আপাতত আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলবে, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। এবং বুধবার 4 জুন নাগাদ আবারও সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ একই অঞ্চল জুড়ে আবারও চাতক বাজার, তারপর ঝান্তিয়াপুর, ছরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া সহ সকল এরিয়া জুড়ে এখানে আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে 4 তারিখ নাগাদ। এছাড়া তখন দেশের কিছু কিছু অংশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মেহেরপুর, এদিকে খুলনা বিভাগের কিছু কিছু অংশে, সিংড়া, তারপর লালপুর এখানে এই সকল এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। ঝড় বৃষ্টিপাত কমে আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, তবে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। বৃহস্পতিবার 5 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজধানী ঢাকা বা চট্টগ্রাম এবং ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা বলতে গেলে। আর ভাই মোড়টিকে দেখতে পাচ্ছি, দেশের উপর জোড়া হাওয়ার দাপট কতটুকু দেখুন। বেশ কিছু এলাকায় একেবারে স্বাভাবিক থাকবে, কিছু কিছু অংশে কিছুটা ঘন্টায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। অল্প কিছু কিছু অংশে
বাকি এলাকায় একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং বুধবার 4 তারিখ নাগাদ রাজশাহী বিভাগের কিছু এলাকায় বাতাসের দাপট থাকতে পারে ঘন্টায় 45 বা 50 কিলোমিটার পর্যন্ত। মহেদেবপুর, সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর এখানে কিছু কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।